नमस्कार केमन आছেন सबाई आशा करी सकले खूब भालो आছেন। आज आपनादेर देखाबो खूब कम उपकरण दिए चटजलदी एकटा केकेर रेसिपि। आज आमी बानाচ্ছি ओरियो चकलेट केक। रेसिपिटा पुरोटा देखबेन, स्किप करबेन ना, आशा करी खूब भालो लागबे। निये नियेछि ओरियो बिस्किट, आमुल गुঁড়ো दूध एबं इनो, खूब सामान्य उपकरण। प्रथमे एखाने क्रीमगुलोके आलादा करे नेब एबं बिस्किटगुलोके आलादा करे नेब। আমরা পরে সবটা একসাথে অ্যাড করব। আজ কিন্তু আমরা কোনো রকম চিনি, ডিম এবং বেকিং সোডা ছাড়াই এই কেকটা তৈরি করব। তবে বেকিং সোডার কাজটা এখানে আমাদের ইনো হেল্প করছে। নিয়ে নিয়েছি অন্য একটি পাত্রে গরম জল, তার মধ্যে এই আমুল গুঁড়ো দুধটাকে মিলিয়ে একটা খুব সুন্দর একটা স্মুথ মিশ্রণ বানাবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এখানে একটা গাঢ় দুধের মিশ্রণ বানিয়ে নিয়েছি। দুধটা কিন্তু উষ্ণ গরম থাকবে। এখানে আমাদের সেই টুকরো করা বিস্কিট এবং ক্রিমগুলোকে এই দুধের সাহায্যে আমরা একটা খুব সুন্দর থিক মিশ্রণ বানিয়ে নেব। আমরা কিন্তু আর কোনো রকম জল বা ডিম দেব না। সুতরাং ঠিক কনসিস্টেন্সিটা মেনটেন করার জন্য আমাদের এই দুধের পরিমাণটাই আমাদের হেল্প করবে। আপনারা প্রয়োজন অনুসারে দুধ মেশাবেন এবং ব্যাটারটা যেন ইডলি ব্যাটারের মতন হয়, অতিরিক্ত পাতলাও যেন না হয় এবং অতিরিক্ত গাঢ়ও যেন না হয়। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আমার আজ কেকের মিশ্রণ অনুযায়ী 11 প্যাকেট ওরিও বিস্কিটে আমি এখানে 1.5 প্যাকেট মতন ইনো দিয়েছি। আপনারা 5 প্যাকেট ওরিও বিস্কিটের মধ্যে প্রায় হাফ প্যাকেট মতন ইনো মেশাবেন। প্রয়োজন অনুযায়ী ইনো দেবেন, একটু কম বেশি হলে কোনো রকম সমস্যা নেই। এখানে মিশ্রণটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এরপরে যে পাত্রে আমি কেকটা বসাবো সেই পাত্রে একটু সাদা তেল 4 সাইডে মেখে নিলাম এবং তার উপর হালকা ময়দা একটু ডাস্ট করে দেব। যেহেতু আমরা এখানে কোনো রকম পেপার ইউজ করছি না, যাতে কেকের মিশ্রণটা নিচ থেকে লেগে না যায়। এরপর আমরা কেকের মিশ্রণটা ঢেলে নেব। আপনারা সকলে একটু লক্ষ্য রাখবেন যেন কোনো এয়ার বাবল না থাকে। সুন্দর করে কেকের মিশ্রণটা আমরা এখানে সেট করে নিয়েছি। এবার এখানে প্রেসার কুকারে আমি নুন গরম করতে বসাবো। এখানে আমার একটু প্রবলেম হয়ে গেছিলো পাত্রের সাইজের জন্য, সে কারণে এই নুনটাকে আমি অন্য একটা পাত্রে শিফট করেছি। আপনারা নুনটাকে 5 মিনিট মতন প্রিহিট করবেন এবং খুব সুন্দর আলতো হাতে কেকের মিশ্রণটা বসিয়ে নেবেন। যেহেতু নুন আছে সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। 25 মিনিট মতন রেস্টে দিয়ে দেব। 25 মিনিট পর দেখতে পাবো এমন স্পঞ্জি সুন্দর একটা চকলেট কেক তৈরি। কে বলবে এর মধ্যে কোনো রকম ডিম বা সোডা নেই? খুব সুন্দর স্পঞ্জি এরকম কেক। আমি এখানে ডেয়ারি মিল্ক দিয়ে একটু গ্রেট করে গার্নিশিং করলাম। আপনাদের পছন্দ মতন চকলেটের উপকরণ দিয়ে আপনারা গার্নিশ করতে পারেন। তৈরি আমাদের সুন্দর ওরিও সফট স্পঞ্জি চকলেট কেক। আপনারা সকলে উপভোগ করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন। প্রত্যেকে বাড়িতে ট্রাই করবেন এবং অতি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার বাড়ির কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হলো। আমি কেটে দেখাচ্ছি কেকটা, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং কতটা ভেতর থেকে ওয়েল কুকড হয়েছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অথবা চকলেট সিরাপ দিয়ে কেকটা গার্নিশ করতে পারেন। যারা নিরামিষ খায়, যারা ডিম পছন্দ করে না অথবা খান না, তাদের জন্য এই কেকটা অ্যাপ্রোপ্রিয়েট। আপনারা অতি অবশ্যই এই কেকটা তাদেরকে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভেতর থেকে কতটা স্পঞ্জ হয়েছে এবং শেষে একটা মিষ্টি রিভিউ দিয়ে কেকের রেসিপিটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।